হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে টুনটুনির গল্প ও তার ছানারা। একদিন এক ঘন সবুজ গ্রামের পাশে একটি বটগাছের ডালে বাসা বানিয়ে বসবাস করত ছোট একটি টুনটুনি পাখি। সে ছিল খুব চঞ্চল, বুদ্ধিমান ও পরিশ্রমী। তার 3টি ছোট ছানা ছিল, যারা সদ্য ডিম ফুঁড়ে বের হয়েছে। মা টুনটুনি তাদের খুব ভালোবাসত এবং সবসময় তাদের সুরক্ষার কথা ভাবত। বসন্তকাল। প্রকৃতি তখন ছিল রঙিন ও সজীব। টুনটুনি পাখি তার ছানাদের নিয়ে ব্যস্ত ছিল। সে নরম তুলো, শুকনো ঘাস ও ছোট ছোট ডাল দিয়ে খুব যত্ন করে বাসা তৈরি করেছিল। প্রতিদিন সকালে সে খাবারের সন্ধানে বেরিয়ে যেত এবং বাচ্চাদের জন্য পোকামাকড় নিয়ে আসত। ছানারা ছোট ছোট মুখ খুলে খাবারের জন্য চিৎকার করত, আর মা টুনটুনি খুব যত্ন সহকারে তাদের খাওয়াত। দিন যতই কাটতে লাগল, ছানারাও বড় হতে থাকল। তারা ডানায় শক্তি সঞ্চয় করছিল, কিন্তু এখনো উঠতে পারত না। একদিন মা টুনটুনি খাবার খুঁজতে গিয়েছিল, কিন্তু হঠাৎ আকাশে এক শকুন উড়ে এলো। সে বাসার চারপাশে চক্কর দিতে লাগল এবং লক্ষ্য করল যে মা টুনটুনি নেই। ছানারা ভয় পেয়ে তাদের ছোট্ট পাখনার নিচে মুখ লুকিয়ে ফেলল। শকুনটি ভাবল, এই ছোট পাখির ছানারা কত সহজ শিকার হবে, আমি নিশ্চয়ই এদের ধরে খেয়ে ফেলব। সে ধীরে ধীরে বাসার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই মা টুনটুনি ফিরে এলো এবং দেখল যে শকুনটি তার ছানাদের দিকে নজর দিয়েছে। সে বুঝতে পারল, এখন যদি কিছু করা না যায়, তাহলে তার ছানাদের বাঁচানো যাবে না। টুনটুনি খুব চালাক ছিল। সে জানত শক্তিতে সে শকুনের সাথে লড়াই করতে পারবে না, তাই বুদ্ধি খাটাতে হবে। সে শকুনের সামনে গিয়ে বলল, ওহে শকুন দাদা, আপনি এত বড়, আপনি যদি চান আমাকে খেয়ে ফেলতে পারেন, তবে আমার ছানাদের দয়া করে ছেড়ে দিন। শকুন অবাক হয়ে বলল, তুমি কি বলছো? তুমি নিজে ধরা দিতে চাও? টুনটুনি মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে আমার একটা কথা আছে। শকুন হেসে বলল, কি কথা? টুনটুনি বলল, আপনি তো এত বড় পাখি, আপনার রাজকীয় খাবার খাওয়া উচিত। আমার ছোট শরীর আপনাকে বেশি আনন্দ দেবে না। তার চেয়ে আমি আপনাকে এক গোপন কথা বলি, যেখানে গেলে আপনি প্রচুর খাবার পেয়ে যাবেন। শকুন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোথায় সেই জায়গা? টুনটুনি বুদ্ধি খাটিয়ে বলল, নদীর ওপারে এক বিশাল ধানের গোলা আছে। সেখানে অনেক ধান রাখা হয়েছে, আর সেই ধানের মাঝে প্রচুর ইঁদুর আছে। আপনি চাইলে সেখানে গিয়ে ইঁদুর ধরতে পারেন, যা আপনার জন্য অনেক ভালো খাবার হবে। শকুন কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তাই হবে। তোমার মতো ছোট পাখিকে খেয়ে আমার লাভ নেই, তার চেয়ে ইঁদুর খাওয়াই ভালো। শকুন নদীর ওপারে চলে গেল, আর মা টুনটুনি দ্রুত তার ছানাদের আগলে নিল। শকুন চলে যাওয়ার পর মা টুনটুনি তার ছানাদের বলল, বাচ্চারা, শুধু শক্তি থাকলেই চলে না, বুদ্ধি খাটানো দরকার। যদি আমি ভয় পেয়ে যেতাম, তাহলে শকুন তোমাদের ধরে খেয়ে ফেলত, কিন্তু আমি আমার বুদ্ধি দিয়ে তাকে ভুল পথে নিয়ে গেলাম। তোমাদেরও জীবনে বুদ্ধি রাখতে হবে। ছানারা মায়ের কথা মনোযোগ দিয়ে শুনল এবং প্রতিজ্ঞা করল যে তারা সবসময় বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে রক্ষা পাবে। এরপর কয়েকদিন কেটে গেল। ছানারা বড় হতে থাকল এবং মা টুনটুনি ধীরে ধীরে তাদের উড়তে শেখাতে লাগল। প্রথমে ছোট ছোট লাফ দেওয়া, তারপর ডাল থেকে ডালে উড়ে যাওয়া। একসময় তারা নিজেরাই উড়তে সক্ষম হল। একদিন মা টুনটুনি বলল, এখন তোমাদের নিজের পথে চলতে হবে। প্রকৃতির নিয়ম মেনে তোমাদেরও বাসা ছেড়ে নতুন জীবন শুরু করতে হবে। ছানারা মায়ের কথা শুনে কিছুটা মন খারাপ করল, কিন্তু তারা জানত যে মা সবসময় তাদের ভালো চায়। তাই একদিন একে একে 3টি ছানাই নতুন আশ্রয়ের খোঁজে উড়ে গেল। টুনটুনি পাখির গল্প আমাদের শেখায় যে জীবনে শুধু শক্তিই নয়, বুদ্ধিও দরকার। সাহস, ধৈর্য ও কৌশলের মাধ্যমে বড় বড় বিপদকেও পরাজিত করা সম্ভব। মা টুনটুনি তার ছানাদের যে শিক্ষা দিল, সেটাই তাদের জীবন চলার পথে সাহায্য করল। এভাবেই ছোট টুনটুনি ও তার ছানারা এক সুন্দর শিক্ষার মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলল। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।